কত টাকা চাইছে এখন আপনার স্ত্রী? ডিভি একটাই চেয়েছে 10 লাখ টাকা। কিছু করার নেই, আমি এমন অবস্থা জীবনে এমন শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আমার কিছু ভাবনা চিন্তা নেই। আপনি ক্যান্সারের রোগী, আপনার কি কোনোভাবে মানসিক প্রেশার হয় এটা নিয়ে? হ্যাঁ, খুব হয়, খুব হয়। তাতে কি আপনার অসুবিধা হয়? হয়, রাত্রে ঘুম হয় না। রাতে ঘুম হয় না কেন? এরকম নানা রকম চিন্তা ভাবনা। এই যে অভিযোগগুলো হয়েছে আপনার, এখনো কোর্টে হাজিরা দিতে যেতে হয়? আছে, অগস্ট মাসে একটা আছে। হ্যাঁ, কিসে করে যাবেন, কেমন যাবেন, কেমন ভাবে যাবেন? ওই ট্রেনে করতে যেতে পারবো না, হ্যাঁ, ওই গাড়ি ভাড়া করতে। আমি যে পরিবারটিতে বসে রয়েছে একটু ভালো করে ঘুরিয়ে দেখাতে বলবো। আমার চারদিকেই বসে রয়েছেন হার্টের পেশেন্ট বসে রয়েছেন, আর ইনি স্বামী এখনো সুস্থ রয়েছেন। জানি না কতটুকু সুস্থ রয়েছে, মানসিক সুস্থ রয়েছেন। আমি তো ডিপ্রেসড হয়ে গেছি মানসিক। ডিপ্রেশনে রয়েছেন আপনি। কালকাটে কি বলছিলেন না যে আত্মহত্যা করতে গেছিলেন বোধহয়? হ্যাঁ, আমার এই ভাবনাই এসছিল এবং সেরকম দিকেই এগোচ্ছিল। আমাকে কি বলবো, আমার বন্ধু বান্ধবরা এবং বিশেষ করে কোনো কোনো বান্ধবী এবং বন্ধুরা, পাড়ার লোকরা অনেক বুঝিয়ে পরিজনেরা সেখান থেকে ফিরিয়ে আনে আর কি। এই যে আমরা এখানে বসেও রয়েছেন ইনি, দেখুন আমি এখন ভালো করে দেখাবো আপনাদের যে জীবনে অনেক ইচ্ছে হয়েছিল যে বৌমা আনবেন, লক্ষ্মী আনবেন বাড়িতে। লক্ষ্মী এনেছিলেন? লক্ষ্মী তো এনেছিলাম, সেটা অলক্ষ্মী হয়ে গেছে। হ্যাঁ, সেটা অলক্ষ্মী হয়ে গেছে। অলক্ষ্মী হয়ে গেছে, জানি না। আর বিষয়টা কি চান আপনি এখন? এখন কি চাই বলতে, সেই বৌমাকে আমরা চাই না। হ্যাঁ, কেন চাই না? সেটা আমাদেরকে অ্যাটেম্প টু মার্ডার এই সেই অনেক রকম কেস দিয়েছে। সেই বৌমার প্রতি আমাদের ভালোবাসা আর থাকবে না। আপনি পেশাতে কি করতেন? আমি চাকরি করতাম। কোথায়? ইউকো ব্যাংকে। হ্যাঁ, ইউকো ব্যাংকে চাকরি করতেন। এই মুহূর্তে ছেলের তো ভবিষ্যৎ আছে, কি ভাবছেন? নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু প্রত্যেক দিনই আমি নানা অপরাধের কাহিনী যেরকম দেখাই, বিভিন্ন খবর দেখাই, তার সঙ্গে কিন্তু আমি নির্যাতিত পুরুষদের অর্থাৎ নির্যাতিত স্বামীদের নিয়ে কিন্তু তুলে ধরছি। দেখুন, এদের নিয়ে কেউ কোনোদিন কথা বলে না। আমি একটা পরিবারের মধ্যে রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে বাবা ক্যান্সারের রোগী, তিনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত, সঙ্গে যিনি স্বামী তিনি তো ওখানে বসে রয়েছেনই, আর সঙ্গে রয়েছেন মা। এই প্রত্যেকেই কিন্তু একেবারে বলা চলে কি আপনারা কি একেবারে নির্যাতিত বলেন? আমরা নির্যাতিত এই জন্যই যে আমাদের যে কতদিন বিয়ে হয়েছে ও কোনো দিনই আমাদেরকে ভালো চোখে দেখছে না। কে? বৌমা কোনোদিনই ভালো চোখে আমাদেরকে দেখেনি। কেন? ভালোবাসার চোখে আমরা ভালোবাসা দিয়েছি, আমি তো প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছি। কারণ আমি নিজে বলে নিয়ে এসেছিলাম যে আমার মেয়ে নেই, আমি ওকে মেয়ের মতো করে দেখব। আমি সেই ভালোবাসা, প্রাণ ঢালা ভালোবাসা, এত কষ্ট করে বুকে একটা বক্স নিয়ে, আর তারপরে এরকম হার্টের রোগ নিয়ে আমি খুব কষ্ট করেছি। মানে আপনি কি হার্টের পেশেন্ট? হার্টের পেশেন্ট। আপনার বৌমা তো প্রচুর অভিযোগ করেছে যে আপনারা অত্যাচার করেছেন, তার সন্তান হতে আপনারা অত্যাচার করেছেন, খেতে দেননি। হ্যাঁ, এসব রিপোর্ট দিয়েছে যে আমি কিন্তু ওকে সব সময় যত্ন করতাম। কিন্তু বৌমা যে অভিযোগ করেছে সেগুলো কি মিথ্যে? সেগুলো তো পুরোপুরি মিথ্যে, পুরোপুরি মিথ্যে। আপনি তো বাবা, আপনি কি ক্যান্সার আক্রান্ত? আক্রান্ত। কতদিন? 2020 সালের ডিসেম্বর মাস থেকে। 2020 সালের ডিসেম্বর মাস। কোথায় ক্যান্সার আপনার? আমার লিম্ফোমিয়া, এটা সারা বডিতেই। ও, আপনার লিউকোমিয়া, রক্তে ক্যান্সার? লিম্ফোমা। আচ্ছা, বৌমাকে তো দেখে শুনে বিয়ে করেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন সালে? 2022 সালের ডিসেম্বরে বিয়ে হয়েছিল। মানে তার আগে আপনার ক্যান্সার হয়েছে? তার আগে আমার ক্যান্সার ধরা পড়েছে। রাইট, হয়েছে। বৌমা আসার পর কি কি সমস্যা তৈরি করলো, নাকি আপনারাই সমস্যা করলে? বৌমা তো প্রচুর অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু বৌমাকে তো তার জীবন সুন্দর করার জন্য আমি তাকে তো লেখাপড়া শিখিয়েছিলাম, শেখাতে চেষ্টা করেছি আর কি। কম্পিটিটিভ পরীক্ষা বসবার জন্য তার জন্য আমি নতুন বই কিনে দিয়েছি, ওকে নিয়মিত আমি পড়াতাম এবং টাস্ক করে আমাকে দিত, সমস্ত যুগে হেল্প করতাম। কিন্তু বৌমা আমাদের প্রতি এরকম যে কেন এরকম কমপ্লেন করলো আমাদের জানা নেই। আপনি অস্বীকার করছেন? নিশ্চয়ই, আমরা তো এরকম কোনো ব্যবহারই করিনি। তা
আপনার তো একটা বোধহয় নাতি রয়েছে। নাতি আছে আমার, না আমার তো নাতি নেই গো। কোনো সন্তান সন্ততি হয়নি ছেলে? না না, ছেলে কোনো সন্তান সন্ততি হয়নি। বৌমার সঙ্গে যোগাযোগ করেছেন? কখন? মানে এই যে চলে গেল, আবার বৌমা ফিরে আসুক এর জন্য? না না, করিনি। কেন আমাদের নামে যে সমস্ত কেস দিয়েছে, আমি তো, পুলিশ তো আমার নামে ওয়ারেন্ট বের করে দিয়েছে, আমার স্ত্রীর নামে ওয়ারেন্ট বের করেছে। আপনাকে অ্যারেস্ট হয়েছিলেন? আমাকে অ্যারেস্ট হয়নি, পুলিশ আমাকে বলেছে যে কি বলে ডারবাবু কি নাম মানে যেন, কোর্টে যেতে বলেছিলেন? হ্যাঁ, উনি বললেন আপনি বাড়ি চলে যান, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আমি থানায় গেছিলাম, আমাকে বললো আপনি বাড়ি চলে যান, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। তারপর কোর্ট থেকে আমি জামিন নিয়েছি। মানে বিষয়টা হচ্ছে একেবারে সদয় বৌমা, কি বলা যায়, সদয় বৌমা। সেই বৌমা তিনি কি করেছেন, এই যে বৃদ্ধ দেখতে পাচ্ছি 2020 থেকে ক্যান্সার, ওনার সর্বাঙ্গে ক্যান্সার বলছেন, এই ক্যান্সার রোগীটার বিরুদ্ধেও পর্যন্ত তিনি বধূ নির্যাতনের মামলা করেছেন। আমি আস্তে আস্তে পড়ছিলাম সেই অভিযোগগুলো। ভাবুন তো, এই যে সমস্ত অভিযোগগুলো আনা হয়, যদি 2000টা এইরকম দেখেন, ম্যাক্সিমাম কিন্তু একই ধরনের প্রফর্মা, একই ধরনের অভিযোগ। এই অভিযোগগুলো কারা করায় বলুন তো? কোন মহিলারা এইসব অভিযোগ করে আপনার বলুন? যেখানে অভিযোগে লেখা রয়েছে এই শ্বশুর শাশুড়ি যিনি হার্টের পেশেন্ট, তিনিও পর্যন্ত নাকি তাকে মারধর করেছে। আমি কথা বলবো আপনার সঙ্গে। আপনার পরিবারে কে কে রয়েছেন? আমার মেন্টালি রিটার্ডেড ছেলে, মানসিক প্রতিবন্ধী ছেলে, বড় ছেলে, আর ছোট ছেলেকে বিয়ে দিয়েছিলাম। সবকিছু বলে দেখে শুনিয়ে, তারপরে এমনকি মেয়েকেও বলেছিলাম তুমিও এসে দেখে যাও বাড়ির। বলে না, আমি ও দেখবো না, ওই মা বাবা যা দেখে পেতে সেই অনুযায়ী করব বিয়ে। সে কিছুতেই না। আমি ফোনেও তাকে বলেছি। এই রকম আমার সমস্ত গয়না বিয়ের পরে ওকে পড়তে দিতাম, বিয়ের আমার বাবার দেওয়া গয়নাগুলো সব নিয়ে গেছে। এবং আমি তো জানি না, আমি তো প্রায় দিনই হসপিটালে যাচ্ছি আসছি, ওদের অত্যাচারের জন্য আমাকে প্রায় দিনই হসপিটালে যেতে হতো আরএনটেগরে, ওখানে দেখাচ্ছি, ট্রিটমেন্ট করছি। এইরকম ভাবে তার মধ্যে দিয়ে কখন নিয়ে গেছে, কি করেছে, আমি আলমারি খুলে কোনো দিনও দেখিনি। যখন পুলিশ বলছে যে এগুলো সব আপনারা দেখান কোথায় কি আছে, তখন আমি সমস্ত দেখতে গিয়ে দেখছি কিচ্ছু নেই। আপনাকে কি পুলিশ গ্রেফতার করেছিল? হ্যাঁ, আমাকে গ্রেফতার করেনি, বেল নিতে হয়েছে। বেল দিতে হয়েছে, আদালতে যেতে হয়েছে। হ্যাঁ। কত ঘন্টা বসেছিলেন? তাও তো কত ঘন্টা, 7 ঘন্টা হবে না? মানে আদালতে বসেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, দুইবার গেছি আমরা। দুবার। দেখুন আমাদের দেশের আইন, একবার যদি আপনি আদালতে যান, আপনার জামিনের জন্য হয়তো 10 মিনিট লাগে, সারা দিন বসিয়ে রাখা হয়। এই যে দুজন রয়েছেন, তখন আপনার কাছে মেডিকেল সার্টিফিকেট ছিল? হ্যাঁ, সব প্রেসক্রিপশন নিয়ে গেছি আমরা, দেখিয়েছিলেন? হ্যাঁ। তবু পর্যন্ত অমানবিক ভাবে এদেরকে বসিয়ে রাখা হয়েছে। আপনি তো হাজবেন্ড, আপনার নাম কি? আমার নাম অভ্রজ্যোতি ভৌমিক। অভ্রজ্যোতি, আপনি কি করেন? আমি কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওয়েবেল রিক্রুটেড। আচ্ছা, পিডব্লিউডিতে সার্ভিস করি, কিন্তু স্টাফ আসলে ওয়েবেল মাল্টিপারপাস সাপোর্ট প্রাইভেট মানে কোঅপারেটিভ লিমিটেড, কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। কন্ট্রাকচুয়ালি আমাদের ওই 6 মাস বা 1 বছর অন্তর অন্তর টেনিওরটা বাড়ে। হ্যাঁ, এই মানে এইরকম একটা চাকরি করি আমি। স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে, গ্রেফতার হয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, গ্রেফতার হয়েছিলেন? হ্যাঁ, গ্রেফতার হয়েছিলাম 498A কেসে। না, তার থেকেও বড় কেসে। 498 তো খুব ছোট কেস। হ্যাঁ, আমার নামে অ্যাটেম্প টু মার্ডার, আমার মা বাবার নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া হয়েছে। এমনকি আমরা 307। হ্যাঁ, 307। গ্রেফতার কদিন ছিলেন? আমি একটা রাত গোটা ছিলাম। তারপরের দিন সকালবেলায় দুপুরবেলার দিকে কোর্টে গিয়ে আমাকে প্রিজন ভ্যানে করে কোর্টে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখান থেকে বিকালের দিকে বেল পাই। আমার না একটা খুব জানবার ইচ্ছা, এইসব গৃহবধূরা এইসব মামলাতে কবে প্রিজন ভ্যানে যাবেন বলুন তো? আমি সেদিন নির্দিষ্ট করে আমি এইভাবে খবর করব। কারণ আমি যে পরিবারটিতে বসে রয়েছে, একটু ভালো করে ঘুরিয়ে দেখাতে বলবো। আমার চারদিকেই বসে রয়েছেন হার্টের পেশেন্ট, বসে রয়েছেন, আর ইনি স্বামী এখনো সুস্থ রয়েছেন। জানি না কতটুকু সুস্থ রয়েছে, মানসিক সুস্থ রয়েছেন? আমি তো ডিপ্রেসড হয়ে গেছি, মানসিক ডিপ্রেশনে রয়েছেন। আপনি কালকাটে কি বলছিলেন না যে আত্মহত্যা করতে গেছিলেন বোধহয়? হ্যাঁ, আমার এই ভাবনাই এসেছিল এবং সেরকম দিকেই এগোচ্ছিল। আমাকে কি বলবো, আমার বন্ধু বান্ধবরা এবং বিশেষ করে কোনো বান্ধবী এবং বন্ধুরা, পাড়ার লোকরা অনেক বুঝিয়ে পরিজনেরা সেখান থেকে ফিরিয়ে আনে আর কি।